আমাদের মেন ডেস্টিনেশনে আজকে পৌঁছে গিয়েছি। আজকে মেন ডেস্টিনেশনটা কোথায় ছিল? কাল্লাঘাট 108টি শিব মন্দির। তো 108টি শিব মন্দিরে আমরা পৌঁছে গেছি। টোটাল ভিউটা পাট করে দেখানোর চেষ্টা করবো। এই মতো সবে পৌঁছালাম, আর তোমরা জাস্ট ওয়াচ করতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কী কী দেখাতে চলেছে। মন্দিরে প্রবেশ করে কিন্তু বাঁ সাইডে দেখতে পাচ্ছি একটা বাবা শিব মন্দির এখান থেকে। আর টোটাল ভিউটা দেখো, টোটাল ভিউটা একটা আলাদা লুক আসছে। বিভিন্ন রকম পর্যটক বিদেশ থেকে এসে বা স্থানীয় বা বহিরাগত সকলে এসে কিন্তু এখানে ঘুরছে। এই লুকটা বেশ দারুণ লাগছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা। সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাবো আর দেখাবো তোমাদের টোটাল ভিতরের অন্তর্মহলের যে সমস্ত মন্দিরগুলো আছে। পম্পাই গাছের বেডটা কিন্তু পাতাতে তৈরি করেছে, কিন্তু দারুণ লাগছে কিন্তু যাই বলো, তাই না? বাড়িতে কোথায় ছাদের উপর ট্রাই করতে হবে, টোটাল ছাদটা জুড়ে বেশ দারুণ লাগছে এটা। আর এইটার তো কালার তো কিছু বলা যাবে না, সন্ধ্যা যত লাগছে লাইটটা তো দারুণ লাগছে। সুযোগ দিতে আমি ওর মধ্যে গিয়ে একটু নাচতাম, আমার অনেক দিনের শখ ছিল। কোন জায়গাটাতে? ওই মানে ওর ভেতরে আর কি ঘুরতাম, এরকম করে ঘুরতাম। ওইটার ভিতরে নিয়ে যাবে ভাইয়ের বিয়েতে, মানে বউ আনার জন্য এটা নিয়ে যাবে। তুমি কি বলতে চাইছো? তোমার আমাদের বিয়েতে হলো না বলে সেই জন্য ভাইয়ের বিয়েতে এটা নিয়ে যাবে, ভালো হবে কিন্তু। দারুণ লাগছে কিন্তু পালকিটা অনেক পুরনো, পাট করে দেখায় তোমাদেরকে। ভিতরে প্রবেশ করে কিন্তু অনেক পুরনো দিনের একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে। আর মন্দিরের ভিতরে কিন্তু এখানে যারা পাঠ বলে বা গান হচ্ছে, গীতা পাঠ হচ্ছে দেখি শুনছি এখান থেকে। বাইরের সাইডটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো 100 বছর এর পুরনো, মানে বিগত দিনের যে সমস্ত ওয়ালগুলো রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি, ওখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে সম্ভবত মনে হয়। তো এখান থেকে এর সাইডে আমরা একটু ওঠার চেষ্টা করব উপরে। তো আমি আর অক্সিজেন চলে এসেছি। অক্সিজেন এখানে ঠাকুরের কাছে হয়তো তার নিজের বিশেষ যে চাগুলো আছে তার মন থেকে সেই জিনিসগুলো চাইছে, আর আমি ফার্স্ট থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপটা নিচ্ছি। ক্রমশ সন্ধ্যা যত গড়াচ্ছে কিন্তু একদম ভিউর লুকটা কিন্তু ক্রমশ কিন্তু একদম তুঙ্গে, মানে দারুণ লাগছে কিন্তু। লাইট সোজা থেকে যে সমস্ত একদম মন্দিরের একদম ভিউটা অসাধারণ লাগছে। একদম মনে হচ্ছে বিষ্ণুপুরে দাঁড়িয়ে রয়েছে। বিষ্ণুপুর বলতে বিষ্ণুপুরে যেখানে এরকম রাস মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু। তুমি একটা জিনিস খেয়াল করেছো, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে জায়গাটা করেছে এখানে দারুণ করেছে কিন্তু। ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে, দারুণ লাগছে এই জায়গাটা, পুরো পার্ক গার্ডেন টাইপের। আমাদের এখন কৃষ্ণচন্দ্রজি মন্দির, চলো দেখি আসো। মন্দিরটা কিন্তু বেশ কিন্তু দারুণ লাইট দিয়েছে, সব দিক থেকে দারুণ লাগছে। তো অক্সিজেন আগে হেঁটে আছে। প্রত্যেকটা মন্দিরে কিন্তু এক একটা করে নামকরণ করা রয়েছে পম্পা, হ্যাঁ তাই না? এই মন্দিরটার নামকরণ করা রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। যথেষ্ট অন্ধকার নেমে আসছে, সেই জন্য কিছু ক্লিয়ার অতটা আসছে না, যতটা ম্যাক্সিমাম পারি আমি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ কিন্তু বিজয় বৈদ্যনাথ মন্দির রয়েছে। এটা একটা নামকরণ করা। দেওয়ালের কারুকার্যটা দেখানো একটু অসম্ভব হয়ে গেল অন্ধকারের জন্য, অন্ধকারে হয়ে গেছে, চেষ্টা করবো যতটা সম্ভব। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ব্যাকগ্রাউন্ড একদম যে নীল আকাশ আর তার সাথে সবুজ অশ্বত্থ গাছের কম্বিনেশন, মানে জাস্ট লুকিং লাইক আ ওয়াও, দারুণ লাগছে কিন্তু এই সাইডটা। আর এই সাইডে কিন্তু রাম সীতার মন্দির রয়েছে, কিন্তু এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছি। তুলসী মন্দিরটা একবার ফলো করবে। তুলসী মন্দিরটা কিন্তু যথেষ্ট হাইট সম্পন্ন তুলসী মন্দির। আর এর অপোজিটটাই কিন্তু রয়েছে কিন্তু নারায়ণ মন্দির। প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা নামকরণ করা রয়েছে। আর এটা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। প্রতিটা মন্দিরের দেওয়ালে যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম দেখার মতন জিনিস কিন্তু। প্রত্যেকটা মন্দিরের সাইডে এত সুন্দর কাজ করা রয়েছে, একদম নিখুঁতভাবে কাজ করা কিন্তু প্রত্যেকটা এসে দারুণ দেখতে লাগছে। মেন মন্দিরের পাশে কিন্তু ছোট ছোট পাট করে কিন্তু এই মন্দিরগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। পঞ্চরত্ন মন্দির, যত রাত বাড়ছে তত ভিড় কিন্তু বাড়ছে কিন্তু এখানে পম্পা, তাই না? পম্পা একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু মোমবাতি ধরানো,
পুরো রাত্রের লুকটা কিন্তু দারুণ দিচ্ছে কিন্তু। আর প্রত্যেকটা ইসের সামনে কিন্তু মোমবাতি ধরানো রয়েছে বাবা মহাদেবের সামনে। তোমরা দেখেছো প্রত্যেকটা মানে এই বেল গাছটায় প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বেল ধরেছে, দেখেছো? বাবার প্রধান খাদ্য, যখন রাতে খিদে পায় বসে বসে বেল খায়। দেখো মন্দিরগুলো, দেখো মন্দির চত্বরটা ভিতরের মধ্যে সেলফি তুলছে অনেকে বসে, কেউ প্রিয়জনের সঙ্গে গল্প করছে। দারুণ ব্যাকগ্রাউন্ড ভিতরটা। অবশেষে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসার পরে কিন্তু অক্সিজেন মানে পম্পা এসে দেখছি তার প্রিয় জিনিসগুলো, সে প্রিয় জিনিসগুলো জাস্ট পছন্দ করতে ব্যস্ত। সামনে মন্দিরের সামনেই কিন্তু অপোজিটটা এই সাইডটা যে মন্দিরের গেটটা রয়েছে, এই সাইডটার থেকেও অপোজিট সাইডে যে গেটটা দেখলে একদম গেটের সম্মুখে কিন্তু একটা দিদি এখানে দেখতে পাচ্ছি, তার নিজের হাতে তৈরি করা জিনিসগুলো নিয়ে এখানে সেল বা বিক্রি করতে প্রস্তুত। তো দিদি তোমার ক্লিপটা নিচ্ছি, কিছু প্রবলেম নেই তো? হ্যাঁ, নামটা জানতে পারি দিদি? মমিতা। তো মমিতা দিদি এখানে কতদিন ধরে বসছো তুমি এখানে? 1 বছর প্লাস। তো 1 বছর প্লাস দিদি এখানে বসে রয়েছে কিন্তু একদম গেটের সন্নিকটে। কিন্তু যারা এখানে এসো তারা অবশ্যই কিন্তু দিদিকে তো সামনাসামনি দেখতে পাবেই। তো জানি না অক্সিজেন কী নেবে, চয়েস করতে ব্যস্ত, দেখা যায় কোনটা লাস্ট চয়েস হয়। ফাইনালি পম্পা দিদি অনেকটা টাইম নষ্ট করে দিয়েছে, নষ্ট করার পরে তারপরে ফাইনালি যেটা দুটো চয়েস করেছে সেটা হচ্ছে এই দুটো, আর কানের একটা নিয়েছে আর গলার দুটো। ঠিক আছে, ফাইনাল চয়েস। এবার দিদি পেমেন্ট করতে যাস বাকি। তো থ্যাংক ইউ দিদি, তোমাকে এত বিরক্ত করার পরেও জাস্ট চয়েস করেছে। তো ফাইনালি আমাদের 108টি যে শিব মন্দির, যেটা কাল্লাঘাট 108টি শিব মন্দিরটা ফাইনালি কমপ্লিট। আর তার সামনে কিন্তু দিদির দোকান থেকে কিন্তু চকলেট নিলাম। চকলেট দিয়ে কিন্তু আমাদের ভিডিওটাকে এখানে এন্ড করবো মিষ্টি মুখ করে, তাই তো? তো এখানে এন্ড করছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো টাটা, বাই।